থেকে 100 বছর আগে আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। এমন একটা দিন আসবে যে আমরা কেউ থাকবো না। সত্যি কিনা ভাই? আলতাফ ভাই, সত্য না? এমন একটা দিন আসবে যে আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, এই মানুষ। সুতরাং আমরা এই পৃথিবী থাকতে হবে, বিশ্বাস করলেও থাকতে হবে, না করলেও থাকতে হবে, যাইতে হবে। আমাদের চোখের সামনে আমার দাদা গেল, আমার বাপ চলে গেছে, এখন আমার নাম্বার 100 আমার ছেলে যাবে, এই দুনিয়া থাকতে হবে। এই দুনিয়ার জিন্দেগি এটা 3 নম্বর জিন্দেগি ভাই। এর আগে আরো 2টা জিন্দেগি পার হয়ে গেছে, জানেন ভাই? শিক্ষিত আমরা যারা মাদ্রাসায় পড়ি না, মাদ্রাসায় না পড়া মানুষ কিরকম আছে দেখি? আমি মাদ্রাসায় পড়ি নাই, যেমন একটু হাত তুলে দেখি ভাই। মাদ্রাসায় না যাওয়া মানুষ, আমরা বেশি অংশ মানুষই, মাশাআল্লাহ, বেশি অংশ মানুষ আমরা মাদ্রাসায় পড়ি না, আমরা হাদিস পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। সুতরাং আমরা দুনিয়া থাকতে হবে। আমাদের এই দুনিয়ার জিন্দেগি 3 নম্বর জিন্দেগি ভাই। এর আগে আরো 2টা জিন্দেগি পার হয়ে গেছে, সামনে আরো 2টা জিন্দেগি আছে। একটা জিন্দেগি আছে আলমে আরওয়াহ, রূহের জিন্দেগি। আল্লাহ মানুষের যে রূহ বানাইছিল, রূহ মানে আল্লাহর হাতে ছিল অনেকদিন। কিতাবে কোন কিতাবে 50,000 বছর। তারপরে 2 নম্বর জিন্দেগি আলমে বতন, মায়ের গর্ভের জিন্দেগি, যেখানে আমরা 9 মাস 10 মাস ছিলাম। সেই 9 মাস 10 মাসে আমরা পানি পান করছি, পেশাব করি নাই। মায়ের যে খানা খাইছে সেই খানা থেকে আমার নাভির যোগে আমার পেটে সেই খানা আসছে, সেই ভিটামিন আসছে, কিন্তু আমি পায়খানা করি নাই 9 মাস 10 মাস। সেখানে ঈমান পাকাপোক্ত থাকে যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে। আর 3 নম্বর জিন্দেগির মধ্যে এখন আছি আলমের দুনিয়া। এর পরের জিন্দেগি 4 নম্বর জিন্দেগি হবে আলমে বরজখ, মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত একটা জিন্দেগি। কার কতদিন যাবে ঠিক নাই। আদম আলাইহিস সালাম আজকের থেকে প্রায় আনুমানিক, এটা বিজ্ঞানে বা ইতিহাসে মানে কাজ পায় না আর কি, কত বছর আগে মারা গেছে? প্রায় 1 লাখ বছর আগে। এই 1 লাখ বছর আগে আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে। আর কতদিন পরে কিয়ামত হবে তার ঠিক নাই। কত হাজার হাজার সাম, হাজার হাজার পুরুষ যাইতেছে, একটার পরে একটা জেনারেশন যাইতেছে। যাওয়ার পরে একদিন কিয়ামত হবে, হাসর হবে। এই হাসরের পরে একটা জিন্দেগি আছে, সেটা হলো আলমে হাসর। তার আগের মৃত্যু থেকে ওই হাসরের জিন্দেগি পর্যন্ত 4 নম্বর জিন্দেগি আলমে বরজখ, কবরের জিন্দেগি। এই 5টা জিন্দেগির মধ্যে ভাই, শুনতেছেন, বুঝতেছেন আমার কথা? আমার সুর নাই ভাই, এমনি একটু কিছু কথা বলে আলোচনা করে শেষ করব। এই 3 নম্বর জিন্দেগির মাত্র হিসাব হবে কিয়ামতের দিন। আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। কিছু কথা আমরা জেনারেল শিক্ষিত যারা, সহজে বিশ্বাস আসে না। আলেমরা কয় কিয়ামত হবো, হাসর হবো, আপনার কবরের মধ্যে ফেরেশতা আসবে, মুনকির নাকির আসবে, কিরামান কাতিবিন লিখতেছে, কয় না? দোজখ আছে, বেহেশত আছে, আখিরাত আছে, ফেরেশতা আছে, আছে না? আমরা কিছু মানুষ এমনি যুক্তি ছাড়াই বিশ্বাস করে বসে থাকি। বেশি শিক্ষিত যারা, বেশি জ্ঞানী যারা, তাদের মনের মধ্যে ওই যুক্তি চায়। কি যুক্তিতে হইতে পারে? শিক্ষিত যারা, রূহ আছে না নাই, আমাদের কিয়ামত হবে না নাই, ফেরেশতা আছে না, প্রশ্ন হয় না নাই ভাই? মনে মনে প্রশ্ন হয় না নাই ভাই? দেখেন, মানুষ মৃত্যু হলে রূহ বাইর হয়ে যায়, রূহ কেউ দেখি নাই, যেমন আছে। যেমন ছোট্ট উদাহরণ, যেমন একটা ছোট্ট উদাহরণ, মাথার বিষ ধরে নাই ভাই, মাথার বিষ বেমার ধরে নাই, মাথার বিষ হেডেক, মাথার বিষ ধরে নাই ভাই? দেখছেন কোনোদিন মাথার বিষ দেখা যায়? এরকম আপনি কিছু বস্তু অনুভব করতে পারেন, কিন্তু দেখেন না। কিন্তু অনুভব যখন করা হয় তখন বিশ্বাস আছে, ঠান্ডা আছে, গরম আছে, অনুভূতি হয়, সেটা একটা অনুভূতি। এইভাবে আমাদের রূহ একদিন বের হবে। আর এই 5টা জিন্দেগির মধ্যে এই মাত্র একটা জিন্দেগির হিসাব হবে, আর বাকি আগের আর পরের 2টা জিন্দেগির হিসাব হবে না। আর সেই হিসাব কার হবে? মাত্র 2টা মাখলুকের হবে।
একটা হলো জিন, একটা হলো ইনসান, যেটা আমরা ইনসান। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ মিলে একটা প্রজাতি ধরা হয় ইনসান। আর একটা অগ্নির সৃষ্টি, এটা হলো জিন। জিন অগ্নির সৃষ্টি আর মানুষ মাটির সৃষ্টি। এই মানুষের খালি অনলি এই আলমের দুনিয়ার হিসাব হবে। কত প্রকারের মখলুকাত আছে আমরা লেকচার শুনি, বয়ান শুনি, কিতাব তো খুব কম আছে। আমাদের একটা খুব খারাপ পরম্পরা আছে, মোবাইল আছে ঘরে ঘরে 20,000 10,000 টাকা দামের, কিন্তু একটা ভালো কিতাব আমাদের ঘরে নাই। রসুলের জিন্দেগি নাই, নামাজ শিক্ষা নাই, হাদিসের কিতাব নাই, কোরআনের তর্জমা নাই, তাফসীর নাই, কিছু নাই। আগে তো কিছু ছিল, এখন মোবাইল আসার পরে বাতরি কাগজের কথাও মোবাইলেই পাওয়া যায়, টিভি চ্যানেল সমস্ত কথা মোবাইলেই পাওয়া যায়। মোবাইল আমাদের অনেক চাহিদা পূরণ করে, এটা ব্যবহার করার কিন্তু বাধা নাই। এটা আমি খারাপ বলতেছি না, এর মধ্যে ভালো বস্তু আছে, সেটা আমরা ব্যবহার করতে হবে। এই কত প্রকারের মখলুকাত আছে ভাই? 18,000। আমি 1988-89 সনে ক্লাস 9-এ বসি। ক্লাস 9-এর বিজ্ঞানে পাইছি যে বিজ্ঞানী সকলে এতিয়ালৈকে মাত্র 9,600 প্রকারের জীবে আবিষ্কার করিব পারিছে। 18,000 মখলুকাতের মধ্যে ভাই শুনতেছেন, পাশে যারা আছেন স্কুল কলেজের ছাত্র যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন। 18,000 মখলুকাতের মধ্যে মাত্র 9,600 প্রকারের জীব 1988 সন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। আর এখন বিজ্ঞান অনেক ডেভেলপ হয়েছে, টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে, মানুষ বহুত উন্নত হয়েছে। এখন পর্যন্ত কত হয়েছে বলেন তো ভাই? কোনো ভাই? আমাদের ভাই বন্ধুরা কি করে? মোবাইল নিয়ে ব্যস্ত, ওখানে পাঠান সিনেমা দেখে, 12 ফেল দেখে, ভাদাইমার ক্যাসেট দেখতেছে, হ্যাঁ, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। মোবাইলের মধ্যে বহুত ভালো ভালো বস্তু আছে ভাই। টিল টুডে কত প্রকারের জীব আবিষ্কৃত হয়েছে? 10,200। এখন বিজ্ঞান এত ডেভেলপ হয়েছে, তথাপি মাত্র 10,200 প্রকারের জীবে আবিষ্কার হয়েছে। সাগরের তলি থেকে নিয়ে একদম চৌথা আসমান, বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, মিল্কি গ্যালাক্সি, কত হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এরকম মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে যত প্রকারের জীব আছে সমস্ত একটা একটা করে আবিষ্কার করার পরে এখন অবধি মাত্র 10,200 প্রকারের জীব আবিষ্কার হয়েছে, তার বাইরে বাইরে। এই 10,200 প্রকারের জীবের মধ্যে জিনের কথা বাদ দেন, আমরা তো জিন না, এই ইনসানের হিসাব হবে অনলি এই 5টা জিন্দগির একটা জিন্দগি। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, যারা দিন কোরআন মানে কোরআন পড়তে জানি না, যারা হাদিস পড়তে জানি না, তারা আমাকে হিসাব দিব কিভাবে? এই দুনিয়ার জিন্দগির মধ্যে যত বস্তুর প্রয়োজন, আমাদের কি কি প্রয়োজন? পয়সা থাকবার চালি পরে আমাদের অক্সিজেনের প্রয়োজন, গ্যাস 1 নম্বর। তারপরে আমাদের ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য, আমার হার্ট করার জন্য একে কিছু উপাদানের প্রয়োজন, যেমন ভিটামিনের প্রয়োজন। ভিটামিনের জন্য বিভিন্ন খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা ভিটামিন রেখে দিয়েছে, ওটা আমরা খাদ্য গ্রহণ করি। আমাদের খাদ্য প্রাণ, আমাদের রক্ত পরিষ্কার হওয়ার জন্য বা বেমার আজার থেকে মুক্ত করার জন্য বিভিন্ন বস্তুর দরকার। আর এই জিন্দগির হিসাব দেওয়ার জন্য কি দরকার? 1 নম্বর হচ্ছে এডুকেশন, শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই শুনতেছেন? খারাপ লাগতেছে, আমি তো শেষ করব, বেশি কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস বলছে, কত প্রকার হাদিস বলছে জানেন? ওনার 63 বছর জিন্দগির মাত্র শেষের 23 বছর সে নবুয়তের জিন্দগি। উনি যত কথা বলে গেছেন যে এটা করা লাগবে, এটা করা যাব না, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাব না, এটা পেটা যাব, এইভাবে সম্পূর্ণ জীবন ব্যবস্থার যে বিধান, যত হাদিস লিপিবদ্ধ করা হয়েছে সর্বমোট 6 লাখ, অল্প কম বেশি সামান্য 6 লাখ হাদিস ছিল সর্বমোট। তার থেকে নেয়া কিছু সন্দেহজনক বাদ দিছে, বিতর্ক আছে বাদ দিছে, মতানৈক্য আছে সেটা বাদ দিছে, বাদ দিয়ে বুখারী শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ, যেটা নাকি রাসূলুল্লাহর মৃত্যুর 250 ইয়ার্স, 250 বছর পরে যেটা আমার কিতাব আকারে বেরিয়েছে, সেটার মধ্যে মাত্র 7,562 হাদিস আছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কোলে থেকে নিয়ে
কবরের দুয়ার পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। তোমরা শিক্ষা গ্রহণ করো, যদিও তার জন্য তোমাদেরকে 3 দেশ যেতে হয়। শিক্ষার কোন বিকল্প নাই, এরকম হাজারো উক্তি আছে আর রাসূলুল্লাহর অনেক হাদিস আছে। শিক্ষা কিসের জন্য দরকার? আমাদের যত ফান্ডামেন্টাল বস্তুর দরকার, এই যে আমরা জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমরা যারা জেনারেল শিক্ষিত, মাদ্রাসা পড়ি না, স্কুলে পড়ি না, তারা এই আখিরাতের জবাব